জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা দেখছো 38 সাইজ ব্রাকাট ব্লাউজ, আর হাতা লম্বাটা 9 ইঞ্চি আছে। এই ব্লাউজটা আজকে খুঁটি নাটি সহ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে 1 মিটার ভালো লাইলিনটা নিয়েছি, আর নিয়েছি মেন কাপড়। তা মেন কাপড়টা আমি রেখে দিলাম। প্রথমে আমি লাইলিনে কাটিং করে নেব। এখানে আমি কাপড়টাকে খুলে 2 ভাঁজ করে নেব। আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইডটা রেখেছি। দেখো, প্রথমে আমরা ঝুলের মাপটা নেব। পিছনের পাটটা কাটিং করব, তো তার ঝুলের মাপটা নিলাম। ঝুল আছে আমার 13.5, তা 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 14.5 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিলাম। এদিক দিয়েও নিলাম। দাগটা তাহলে সোজা হবে, স্ট্রেট হবে। দেখো, স্ট্রেট করে নিলাম দাগটা। এবার পুট নিয়েছি এখানে 5.5 ইঞ্চি, কারণ পিছনে আমার 10 ইঞ্চি ডিপ নেক হবে। এদিক দিয়েও 5.5 ইঞ্চি নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা কিন্তু আমি সোজা করে নিলাম। আর হাইট অনুসারে তোমরা কিন্তু তোমাদের ঝুলের মাপটা নিয়ে নেবে। ঝুলের মাপ কিন্তু সবার এক হয় না। আর মহলের জন্য 6.25 ইঞ্চি নিলাম, দিয়ে এদিকে দাগটা সোজা করে নিলাম। ছাতি আছে আমার এখানে 38, তো 38-এর 4 ভাগ নেব 9.5 ইঞ্চি, কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে এখানে আমি 9 ইঞ্চি নেব। কারণ পিছনে যখন 10 ইঞ্চি বা 10 ইঞ্চি বেশি ডিপ হবে, তখন কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিলে ছাতির এখান থেকে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়। আর নিচে কোমর আছে 32-এর 4 ভাগ 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এই এক্সট্রা কাপড়টা রাখা, কাস্টমারের কোনো সময় যদি হেলদি হয়ে যায় তো ব্লাউজটা বাড়িয়ে আবার ব্যবহার করতে পারবে। তো এখানে পুট গলাটা আমি 2 ইঞ্চি নিলাম, আর পুট গলার ডিপটা আমি 10 ইঞ্চি নিলাম। দেখো, 10 ইঞ্চি নিয়ে এদিকে একটা পয়েন্ট করে নিলাম, আর নিচের থেকে কিন্তু আমি 3 ইঞ্চি নেব। কারণ কাস্টমার বলেছে আমার ব্লাউজটা যেন পিঠটা যেন ছড়ানো হয়। তো একটু ছড়ানো পিঠ করতে গেলে মানে গলা করতে গেলে ঠিক এইভাবে তোমাদের নিতে হবে। দেখো, নিচের থেকে 3 ইঞ্চি নিয়ে আর ঠিক এইভাবে ছড়িয়ে আমি একটা গোল গলা শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আর এখান থেকে টেকিনের জন্য 4 ইঞ্চি নিলাম, আর উপরে 4 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর দুদিক দিয়ে হাফ ইঞ্চি মতো করে শেপ দিয়ে নেবো। দেখো, এরপরে দেখো এখানে 1.5 ইঞ্চি নিলাম আমি আর্মহোলের জন্য। নিয়ে যতটা আর্মহোল আছে এটাকে মিডিলটা বের করে এখান থেকে আস্তে আস্তে হালকা হাতে শেপ দিয়ে নেবো, আর নিচের থেকে একটু নামিয়ে নেব। তারপরে কিন্তু আমার আর্মহোলটা চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। দেখো, এখানে 8 ইঞ্চি আমার আর্মহোল আছে, পুরো পারফেক্ট আছে। আর এদিকে দিয়ে দেখো, পিছন দিক দিয়ে যখন তোমরা কাটিং করবে এখান থেকে একটু তোমরা 2 সুত বা 1 সুত মতো তোমরা ডাউন করে নেবে, নিয়ে কাটিং করবে। এইভাবে কাটিং করলে কি হবে, অনেকে শোল্ডার পড়ে যায়, সেই শোল্ডার পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। মানে পিছন দিকে ব্লাউজটা একদম পারফেক্ট হবে, মানে খিচে বসে থাকবে আর কি পিছন দিকে। এইভাবে তোমরা কাটিং করে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি ব্যাক পার্টটা রেখে ফ্রন্ট পার্টটা কাটিং করব। এখানেও কাপড়টা 2 ভাঁজ করে রেখেছি, আর আর্মহোলটা দেখো আমার দিকে করে রাখবো। এইভাবে আর্মহোলটা আমার দিকে করে একটা কাঁচিটা আমি বসিয়ে নিয়েছি, যাতে কাপড়টা না সরে যায়। এবার দিয়ে দেখো, আমি যেভাবে দাগ দিচ্ছি তোমরা ঠিক কিন্তু সেইভাবে দাগ দিয়ে নেবে। আর নিচের দিকে কোনো দাগ দিতে হবে না, এতটুকু দাগ দিয়ে নিলেই হবে। এরপরে এটাকে আমি তুলে নিলাম। তা প্রথমে দেখো, আমরা কিন্তু সামনের দিয়ে কাপড় বাড়িয়ে নিই। তো আমি এখানে আগে তোমাদের গলার ডিপটা নিয়ে দেখাচ্ছি। গলার ডিপটা কিন্তু আমি 6.5 ইঞ্চি রাখলাম, আর এদিক দিয়ে দাগটা দিয়ে নিলাম। দিয়ে দেখো, গলার ডিপটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। তারপরে আমরা কিন্তু সামনের দিয়ে কাপড় বাড়িয়ে নিতে হয়, কারণ কটুরি ব্লাউজে যে কোনো সাইজের জন্য হোক না কেন কাপড় বাড়িয়ে নিতেই হবে, নাহলে ব্লাউজটা খারাপ হয়ে যাবে। 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিলাম, আর এখান থেকে হালকা ভিতর থেকে আমি গলার শেপটা দিয়ে নিলাম, কারণ কাস্টমার আমাকে বলেছে এই গলাটা বেশি না ছড়াতে। তো এখান থেকে আমি গলার শেপটা হালকাভাবে দিয়ে নিলাম। এদিক দিয়ে আমরা 3 ইঞ্চি নিলাম, 3 ইঞ্চি নিলাম। এরপরে দেখো, এখান থেকে আমি ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টের জন্য আমি 11.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে দাগটা আমি এখান থেকে সমান করে নিলাম। তোমাদের
পয়েন্ট যা থাকবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে নেবে, তাহলে তোমাদের ফুল বাস্টের পয়েন্টটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো ছাতি আছে 38, সেটাকে আমি 10 ভাগ করে নেব। 10 দিয়ে ভাগ করে 3.8, তোমাদের ছাতি যা থাকবে সেটা কিন্তু 10 দিয়ে ভাগ করে নেবে, নিলে তোমাদের কটুরির মেজারমেন্টটা বেরিয়ে আসবে। 3.8 নিলাম, 3.8 আবার নিলাম, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। নিয়ে এবার যতখানি পেয়েছি সেলাই মার্জিন নিয়ে সেটাকে এরকমভাবে মিডিল করে নেব। হ্যাঁ, মিডিল করে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমি কটুরির শেপ দেবো। এখানে আমি 1 ইঞ্চি 2 সুত করে শেপ দিলাম, এর বেশি লাগবে না। তো 1 ইঞ্চি 2 সুত করে শেপ দিলাম, এখানেও 1 ইঞ্চি 2 সুত শেপ দিলাম। আর যে কোনো সাইজের জন্য এখান থেকে তো আমরা 1/2 ইঞ্চি শেপ দিয়েই থাকি, তো এটা স্কেল দিয়ে তুমি মিলিয়ে দিতে পারো। এই মাঝখানে মিডিলের সাথে এই 4টে পয়েন্ট আবার তোমরা হাত দিয়ে এভাবে করে সুন্দর করে মিলিয়ে দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এখান থেকে আমি 5 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো এখানে পয়েন্ট করে নিই, আর এই পয়েন্টটা আমি আস্তে আস্তে ডট ডট করে নিচে প্রথমে মিলিয়ে নেব, দেখব ঠিক আছে কি না। তোমরাও এইভাবে করবে। তারপরে এটাকে দাগ দিয়ে এই ডট ডটগুলো দাগ দিয়ে দেখবে ঠিক আছে, এইভাবে সমান করে মিলিয়ে দেবে। তাহলে কটুরির উপরের পাটটা আমার বেরিয়ে গেল। এদিক দিয়ে ওর দাগটা দিয়ে নেব, যে এদিক দিয়ে দাগটা দিয়ে নিলাম। এবার কটুরির নিচের পাটের জন্য আমি 4 ইঞ্চি আর 2 সুত নিলাম, এখান থেকে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিকে দাগটা সোজা করে নেব, আর এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। দেখো, আর এদিক দিয়ে আমি 1.25 ইঞ্চি শেপ দিয়ে নেব, এখান থেকে 1.25 ইঞ্চি শেপ দিয়ে নিলাম, দিয়ে এইভাবে উঠিয়ে দেবো একটু। আর এখান থেকে দেখো স্পার্টে এখান থেকে আমি 6 ইঞ্চি মানে 6 ইঞ্চি নিলাম। এখান থেকে দাগ দিয়ে এটাকে সোজা রাখবো না, ঠিক এরকম বেঁকিয়ে দেব। দিয়ে আর্মহোলের জন্য আমি অল্প করে শেপ দিয়ে নেবো। যখন বেশি ডিপ হয় পিছনে তখন কিন্তু আর্মহোলে বেশি শেপ দিতে হয় না, এরকম অল্প শেপ দিলেই হবে। 2 সুত মতো শেপ দিয়ে নিলাম। পর দেখো পুরো কিন্তু ড্রয়িংটা আমার হয়ে গেছে। আর বেল্টের জন্য এখানে কাপড় কিন্তু আমার কম আছে, তাই আমি এখানে বেল্টের শেপটা দিতে পারলাম না। বেল্টটা কিন্তু আমি আলাদাভাবে কেটে নেব। প্রথমে এই পার্টগুলো সব আমি কেটে নেব, তারপরে বেল্টটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যতটুকু জানি বন্ধুরা, আমি যেভাবে ব্লাউজ তৈরি করি সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখালাম। এবারে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার চেষ্টা করব তোমাদের বোঝানোর। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও। তো এখানে প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেল। এইভাবে টানাটানি করবে না, হালকা হাতে তোমরা কাটিং করে নেবে। দেখো এরপরে আমি বেল্ট কাটিং করার জন্য এখানে 2 ভাঁজ করে কাপড় রেখে দেখো পিছনের পাটটা বসিয়ে এপারে দাগটা দিয়ে নিলাম। আর এখান দিয়ে দেখো আমি কিন্তু এখান থেকে 5.25 ইঞ্চি নিলাম, এখান থেকে 5.25 ইঞ্চি নিলাম। আর 1 ইঞ্চি কমিয়ে এখান থেকে আমি 4.25 ইঞ্চি নিলাম, দিয়ে মাঝখান থেকে হালকা একটু নৌকোর মতো করে এইভাবে শেপ দিয়ে নেব, একদম সোজা রাখবো না, ঠিক এইভাবে শেপটা দিয়ে নেব। দেখো এখানে শেপটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেব। আর এখান থেকে দেখো 1 ইঞ্চি আমি এইভাবে কমিয়ে নিই, কারণ পিছন পাটে যখন আমি 1 ইঞ্চি টেকিং দেব তখন কিন্তু এর সমান হয়ে যাবে, তার জন্য সবসময় আমি এদিক দিয়ে বেল্টের জন্য 1 ইঞ্চি কমিয়ে নিই। তো দেখো প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। এবার আমি হাতা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য এখানে আমি 4 ভাঁজ কাপড় রাখলাম, তোমরাও 4 ভাঁজ কাপড় রাখবে। জয়েন্ট সাইডটা আমার দিকে আছে, এদিকে খোলা সাইডটা আছে। প্রথমে দেখো ঝুলের মাপটা নিতে হবে। ঝুল আছে আমার 9 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিলাম। তারপর আমার মনে হলো যে দাগটা ঠিক দেওয়া নেই, আমি আরেকবার চেক করে নিলাম। তো এরপরে 3 ইঞ্চিতে আমি আরেকটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এদিক দিয়ে দাগটা দিয়ে নেব। এরপরে মৌরির মাপটা নিয়ে নিলাম। মৌরি আছে আমার এখানে 6 ইঞ্চি, মানে রাউন্ডটা আছে 12 ইঞ্চি, তার হাফ 6 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর মোহরা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে দেখো 2 ইঞ্চি আমি সমান রাখবো, তারপরে হালকা করে এদিক দিয়ে নামিয়ে শেপটা দিয়ে নেব। আর এদিকে কাপড় কম আছে, এখানে আমার বাড়িয়ে নিতে হবে কাপড়, তো এখানে হয়ে গেল। এবার আমি এদিক দিয়ে কেটে নেব। দেখো তারপরে কাপড়টা কিভাবে এখানে জয়েন্ট করে বাড়িয়ে নিতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কেটে।
এখানে দেখো 4 ভাঁজের কাপড় আছে, ঠিক এর তলায় রাখলাম, সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি ভিতরে রেখে দিলাম, দিয়ে দেখো কেটে নিলাম। হয়ে গেল হাতা কাটিং। এবার আমি তালপাটটা কেটে নেব। মাঝখানে মিডিলে একটা কাট দিয়ে দিলাম, তারপরে ঠিক 1/2 ইঞ্চি মতো এই যে শেপ দিয়ে দেব, পাতার মতো করে তোমরা কেটে নেবে। কাটিং করা হয়ে গেল লাইনিংয়ে। এবার আমি মেন কাপড়ে প্রত্যেকটা পার্ট রেখে কেটে নেব। মেন কাপড়টাও আমি এখানে 2 ভাঁজ করে নেব। দেখো প্রথমে আমি হাতার জন্য এখান দিয়ে কেটে নিলাম। এই পাড়ের দিকে অল্প একটু ডিজাইন করা আছে, যেটা হাতাতে দেব, তার জন্য এখানে হাতা দুটো রেখে কাটিং করে নিলাম। এবার এদিকে দেখো হাতাটা 4 ভাঁজ করে রেখে কাটিং করেছিলাম, তো আবার আমি এখানে 2 ভাঁজ করলাম। 2 ভাঁজ করে পিছনের পাটটা রাখলাম। যেদিকে জয়েন্ট সাইড আছে দেখো, জয়েন্ট সাইডটা সেদিকে তোমরা রাখবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এরপরে এই 2 ভাঁজই থাকবে কাপড়টা, প্রত্যেকটা পার্ট রেখে আমি কেটে নেব। আর এরকম করে না কেটে তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট সাজিয়ে রেখেও কাটতে পারো। যদি কোনো পার্ট কাটতে ভুলে যাও, অসুবিধা হয়, তো প্রত্যেকটা পার্ট তোমরা একেবারে সাজিয়ে নিয়েও কাটিং করতে পারো। আর এই কটুরিটা সবসময় ওরেপ কাপড়ের উপর রেখেই কাটবে, তেরচা কাপড় যেটা। এবার এর উপরে দেখো আরেকটা পার্ট আছে, এটা কেটে নেব। আর বাদ বাকি কাপড়টা লটকান করতে বা অন্য কোনো কারণে লেগে যাবে এক্সট্রা কাপড়টা। তো চলো, ব্লাউজটা কাটিং হয়ে গেল। কেমন লাগলো তোমরা বলবে।